বন্ধুরা আমার, কবরটা একটা চেকআপের জায়গা। দুনিয়া থেকে যারা আখিরাতের পথে যাত্রা শুরু করেছে, এহ জগৎ থেকে পরজগতে যারা যেছে, তাদের জন্য কবর হলো একটা ইমিগ্রেশনের জায়গা। সেখানে চেকআপ হবে। আল্লাহর নবী বলছেন, ইযা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে শুইয়ে দেওয়া হয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা সেখানে আসে, ফায়াকুলানে, তারা দৌত কণ্ঠে একসঙ্গে বলে কবরবাসীকে, এ কবরবাসী, মান রব্বুকা, তোর রবকে, মা দীনুকা, তোর দিন কি, ওমান নবিয়ুকা, তোর নবীকে। তিনটে প্রশ্ন করে। বিশ্বনবী বলছেন, যে প্রশ্নগুলো যে আল্লাহর গোলাম ঠিক 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 করে দিয়ে দেবে, রব্বি আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দ্বীনুল ইসলাম ঠিক বলে দিয়েছে। আল্লাহ বলবে, বান্দা আমার সত্যবাদী আছে রে, বান্দাকে আমি রহম করেছি। এই বান্দার জন্য কি হবে? জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। আগুনে একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, আগুন যেন একে অপরে পাগলার মতো টানাটানি করছে, গর্জন মারছে। ওইটা খুলে দিয়ে একে বলা হবে, আল্লাহর গোলাম, আল্লাহ তোমাকে দয়া করেছে, রহম করেছে, তুমি ঠিক ঠিক উত্তর দিতে পেরেছো। নচেত তুমি জাহান্নামকে একবার দেখে নাও, যদি আল্লাহ তোমাকে দয়া না করতো, ওই রকম কঠিন জায়গায় তোমার স্থান হতো। লোকটাকে বলা হবে, পক্ষান্তরে যে লোকটা উত্তর দিতে পারলো না, হা লা আদেরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, এ সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, ওই যখন কথাটা বলবে আমি জানি না, ওর জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। আর জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে, হায় আল্লাহর, হে আল্লাহর দুশমন, খবিস বেঈমান গোলাম, আল্লাহর দেখ জান্নাত কত সুন্দর সাজানো আছে, এই জায়গাটা তোকে দেয়া হতো, শুধু তুই উত্তর দিতে পারলি না, আল্লাহর সঙ্গে ধৃষ্টতা করেছিস, এর জন্য তোকে চিরদিন জাহান্নামে যেতে হবে। তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দিয়ে কবরে জাহান্নামে রেখে দেয়া হবে। সেই অবস্থায় সে থাকবে। প্রত্যেকটা মানুষের জন্য তিনটে প্রশ্ন হবে, মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। উঠছেন কেন ভাই? 12টা বেজেছে, 12টা বেজেছে, এখনো কথা বলে না। 12টা বেজেছে, বাজে নাই, 5 মিনিট দেরি আছে। আমার হাতে ঘড়ি আছে, তাও আমি দেখছি না। আমি জিজ্ঞেস করছি। আমি আপনাদের জৈনপুরে একটা মৌলভী আছে, ওর নাম জাকির, আছে না? ওটা আমার ক্লাসে, হ্যাঁ জাকির। আমি দেওনাপুরের ছাত্র, ক্যাম্পাড়া মাদ্রাসা, তখন ও আমার সঙ্গে পড়েছে, আর বাখড়াবাদের শামসুজ্জোহা। তো আমার বয়স তখন 10-12, একদম ছেলে মানুষ। সেই জামানায় একটা মুরব্বী ছিলেন, মসজিদে নামাজ পড়তে আসতেন, খুব মুরব্বী, 114 বয়স। কত বয়স? 114। তো আমাকে যে মৌলভী সাহেব বলে, জি বলেন। ছোট ছেলে তো, পাঞ্জাবি টুপি পরে আছে, ফুড়ুক ফুড়ুক করে দৌড়ে বেড়াচ্ছে মসজিদে, নিজেকে মনে হচ্ছে মৌলভী হয়ে গেছি। তা আমার ওই চাঞ্চল্য অবস্থা দেখে বলছে, বসো আমার কাছে। বসলাম। জোহরের নামাজ কখন পড়বে? জোহরের ওয়াক্ত বলো তো। যদি ঘড়ি না থাকে, যখন সূর্য মাথার উপরে থাকবে, বাহ ভালো। আসর কখন পড়বে? আমি বুঝি তখন আলিফ বা পড়ি,
বলে আসরের সময় আসর পড়ব। আচ্ছা সব বাদ দাও, মাগরিব কখন পড়বে? বলে যখন সূর্য ডুবে যাবে। বলে ধরো খুব মেঘ করেছে, তো জোহরের সময় সূর্য ডুবে গেছে, তুমি মাগরিব পড়লে? আমাকে বলছে মুরব্বী, আসরের সময় ধরো কালো মেঘে সূর্যটাকে ঢেকে নিলে, তুমি মাগরিব পড়লে? আমি চুপ হয়ে গেছি, মানে আমার আর দম নাই। তখন বলছে শোনো, মুরগি ঘুরছে ঘুরছে চড়ছে, মুরগা যখন খুল্লাতে ঢুকে যাবে তো জেনে নিল মাগরিবের টাইম হয়ে গেছে। আগেকার লোকের বুদ্ধি। তা আমি ঘড়ি না দেখে বলেছি, লোক যখন উঠবে এই এলাকা জানতে হবে 12টা বেজেছে। বিনা ঘড়িতে বলে দেবো কোন এলাকায় কি হয়। দিনাজপুরে হিলি এলাকায় লোক উঠতে লাগলে 10টা বেজেছে, ওরা 10টাই পালায়। জি, তো আপনারা একটু বসেন, 2-4টি কথা আপনাদের সামনে বলি, খুব গুরুত্বপূর্ণ কথা চলছে। আল্লাহ বলছেন, এই যে 3টে প্রশ্ন হলো, নবীজি বললেন তাহলে কবরটা হলো চেকআপের জায়গা। কবরে যে ধরা খাবে সব জায়গায় ধরা খাবে। হযরত ওসমান গনি কবরের কথা শুনে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথাই যত না কাঁদেন, পুলসেরাতের কথাই যত না কাঁদেন, যত আপনি আখেরাতের কথা শুনে না কাঁদেন, সব থেকে বেশি আপনি কবরের কথা শুনে কাঁদেন। তখন আমিরুল মুমিনিন বলছেন, বন্ধুরে, কবর একটা এমন চেকআপের জায়গা। বর্ডারে যেমন চেকআপ চলে ওই রকম কবরে চেকআপ চলে। এহ জগতের লোক যত পর জগতে যাবে, কবরের চেকআপে যদি কেউ বেঁচে যায় তার আর কোনো চিন্তা নাই। আর কবরের চেকআপে যদি ধরা পড়ে যায় তাকে ছাড়াবার মতো কেউ নাই। অতএব কবর একটা হলো আখেরাতের প্রথম মঞ্জিল। নবীজি বলছেন প্রথম মঞ্জিল হলো আখেরাতের কবর। এই কবর থেকে যে বাঁচবে সব জায়গায় সে বেঁচে যাবে। বেশি টাইম নিব না, গুরুত্বপূর্ণ কথা বলে এবার বলবো, আপনারা বুঝতে পারবেন কত গুরুত্ব আছে। খালি একটা উদাহরণ দিব। এটা চলছে ফেব্রুয়ারি মাস শেষের দিকে, এপ্রিল মাস, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখনো 9 মাস আছে। এই 11 মাস আছে মাধ্যমিক পরীক্ষা হতে। আপনারা আল্লাহর রাস্তা দিয়ে বলছি, 2 মিনিট এই কথাটা শুনে যান, তারপরে যাবেন। মা বোনদেরকে বলছি, 9 মাস আছে মাধ্যমিক পরীক্ষা। আজকে যদি এই এপ্রিলের 21 তারিখে মাধ্যমিকের কোশ্চেনগুলো বের করে সব ছেলেদের হাতে দিয়ে দেওয়া হয়, কোন ছেলে ফেল করবে? আপনারা বলেন, থাকে ওরা আপনাকে দিতে হবে, কোন ছেলে ফেল করবে? কথা বলে না। আর 9 মাস আগে যত ছেলে মাধ্যমিক দিবে আগামীতে, তাদের হাতে যদি প্রশ্নমালা কোশ্চেন দিয়ে দেওয়া হয়, ওরা ফেল করবে? করবে না। আহা, সত্য কথা বলেছেন। আল্লাহ কবরের প্রশ্নটা 1400-1500 বছর আগে নবীকে দিয়ে বলে দিয়েছেন। আজকে 1400-1500 হতে চলল। বহুত পুরাতন। আজ ওই 3টে প্রশ্ন আছে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এখন বলেন কত গলা লোক কবরে পাস করবে? কত গলা পাস করবে? কত গলা পাস করবে? জি, এবার
দুনিয়ার স্কুলের নিয়ম হচ্ছে 33 পেলে পাস। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বলছে তুই 100-তে 10 পেলে পাস, তুই 1 পাবি, আমি 10 দিব, আমার এটা দয়া। তাহলে কবরের প্রশ্নতে 100 মার্কের প্রশ্ন যদি হয়, ওতে যদি কেউ 10 পায় এই তো পাস। আল্লাহ মেহেরবান। তাহলে আল্লাহ দুটো মেহরবানি এখন পেলাম। প্রশ্নটাকে আউট করে দিয়েছে, প্রশ্নকে গোপন রাখেনি, যাতে করে বান্দারা কবরে পার হয়ে যেতে পারে। শুধু তাই নয়, 33-এ পাস না বলে আল্লাহ এখানে 10-এ পাস করে দিয়েছেন। আল্লাহ বড় মেহেরবান, দুইটাতে মেহেরবান। কিন্তু আল্লাহ একটা বিষয়ে অনেক শক্ত, অনেক মজবুত। সে বিষয়টা কি শুনেলেন? পৃথিবীর পরীক্ষাতে যদি 25 সালে পাস না করেন, 26 সালে চান্স পাবেন। 26 সালে যদি না পাস করেন, 27 সালে বসতে পাবেন। 27 সালে যদি দুটো বইয়ে ব্যাক এসে যায়, 28 সালে পরীক্ষা দিতে পাবেন। আপনি পরপর অনেকগুলো চান্স পাবেন। কিন্তু কবরের পরীক্ষায় এক চান্সে বেরিয়ে যেতে হবে। কেউ যদি বলে আল্লাহ আমি এখন ফেল করে গেলাম, আমাকে আর একবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হোক, আমি আবার কবরের প্রশ্নগুলোকে ঠিক করে আসব, নামাজ রোজা করে আসব, আমি ভালো মানুষ হয়ে আসব, তারপরে কবরে ঢুকবো, এই দ্বিতীয় চান্স কিন্তু আল্লাহ কোনো বান্দাকে দেন না। যেদিন হবে মরণ, ঘোর ছুটিবে তখন, বসিতে পারিবে কবরেরই জ্বলন, বলিবে ছেড়ে না দুনিয়ায় করিব না গোনা, তবু তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। কঠিন এটা, এক চান্সে পাস হতে হবে। একটা ইহুদিদের মেয়ে, মুসলমানের মেয়ে নয়, ইহুদিদের মেয়ে আল্লাহর নবীর ঘরে ভিক্ষা করতে এলেন। আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, আমি ভিখারি মানুষ, কিছু খেতে পাইনি, দাও। আম্মা জান আয়েশা গোটা ঘরকে খুঁজে ওই মেয়েটির হাতে মাত্র 2টি খেজুর তুলে দিলেন। যখন খেজুরটা হাতে পেল, মেয়েটি দোয়া দিলেন, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করেন। আম্মা জান আয়েশা অবাক, কবরে আযাব আবার কি আমার বুঝে আসে না। এরপরে বিশ্ব নবী যেদিন বাড়ি এলেন, নবীজিকে আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? আল্লাহর নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন। কবরে আযাব হলো সত্য, 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 কবরে আযাব হবে। আম্মা জান আয়েশা বলছেন, আমি তারপর থেকে খেয়াল করে দেখেছি, খুব সূক্ষ্মভাবে আমি কান দিয়ে শুনে দেখে নিয়েছি। তারপর থেকে আল্লাহর নবী যতগুলি নামাজ ঘরে পড়েছে, প্রত্যেকটি নামাজের শেষে তিনি কবরের আযাব থেকে পানাহ চেয়েছেন। আর ওই দোয়াটা আজও পর্যন্ত নামাজে ফিটিং আছে। আমরা যতজন নামাজ পড়ি, নামাজের শেষে মানে শেষ তাশাহুদে বসে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, হে আল্লাহ তুমি আমাদেরকে কবরে আযাব থেকে নাজাত দাও, কবরে আযাব থেকে তুমি আমাদেরকে পানাহ দাও, আমরা কবরে আযাব থেকে যেন বেঁচে যেতে পারি। প্রত্যেকটি সালাতে আল্লাহর নবী কবরে আযাব থেকে মুক্তি চেয়েছেন। এই বন্ধ কর, তুই মোবাইল বন্ধ কর। ছোট ছেলে, ঘড়ি আছে ফের হাতে, তোর বিয়ে কখন হলো? বিশ্ব নবী পর্যন্ত কবরে আযাব থেকে মুক্তি চেয়েছেন।
যারা নামাজ পড়েন তারা বুঝতে পারবেন, শেষ তাশাহুদে বসে এই দোয়াটা করা হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহিয়াই ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই দোয়া করা হয়। কবরে আযাব কত শক্ত, কবরে আযাব কত শক্ত ভাইরা আমার। এবার প্রশ্ন কটা? তিনটি। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? উত্তর কে দিবে? আমার তো মুখস্থ আছে, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুখস্থ আছে, আমার মুখস্থ আছে, আমি উত্তর দিয়ে দেবো। যার নাই সে কি করে দেবে? তাহলে লিখে নিতে হবে আলেমের কাছ থেকে, যে সুন্দর করে মুখস্থ করে নেবেন, উত্তর দিয়ে দেবেন। জি না, উত্তরটা কিভাবে দেবেন এটা এবার বলে দিই। এটা মনে করলেন প্রাইভেট চলছে। মান রব্বুকার উত্তর কিভাবে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানুষকে যখন সৃষ্টি করলেন তখন বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? জান্নাতুল ফেরদাউসে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানালেন। আদমের পিঠে হাত দিলেন, সমস্ত আত্মাগুলো তৈরি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যত নবী, ওলি, গাউস, কুতুব, চোর, ডাকাত, বেঈমান যত মানুষ আসবে সব মানুষ একসঙ্গে জন্ম নিয়ে নিল। আল্লাহ ওদেরকে সামনে বলছেন, আলাস্তু বিরব্বিকুম, হে আত্মা তোমরা বলো আমি কি তোমাদের রব নই? সবাই তখন বলল একই সুরে, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সবাই যখন বলে দিল কলু বালা, আপনি আমাদের রব, তাহলে আল্লাহ পড়িয়েছেন রব। আল্লাহ ইতিহাস পড়াননি, বিজ্ঞান পড়াননি, ভূগোল পড়াননি, বাংলা পড়াননি, ইংলিশ পড়াননি। আল্লাহর ক্লাসটা ছিল রব। তাই কবরের প্রথম প্রশ্ন হলো রব। কেউ যদি বলে আমি জানি না, আল্লাহ বলবে আমি নিজে ক্লাস করেছি, কোরআনে লিখে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, তোদের মনে থাকবে কিনা এর জন্য নবী দিয়ে পাঠিয়েছি। অতএব যে পৃথিবীর বুকে আল্লাহকে রব মনে করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করবে না, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে আল্লাহর উপরে ভরসা করবে, ভয় করবে তো আল্লাহকে করবে, চাইবে তো আল্লাহর কাছে চাইবে, কাঁদবে তো আল্লাহর কাছে কাঁদবে, সাজদা করবে, সাজদায় অঝর নয়নে যিনি কাঁদবে আল্লাহর কাছে কাঁদবে। সব কিছু যে আল্লাহকে সঁপে দিবে, ওই ব্যক্তিটা বলবে হ্যাঁ আল্লাহ আমার রব। জি ভাই, আমি কোথায় শেষ করব? যতক্ষণ ধরতে হবে লোক উঠছে, থাকতে থাকতে দোকানে শুনতে উঠবেন না কেউ আল্লাহ রাস্তায়। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা কি দিবে? যে আল্লাহকে রব মনে করে নিয়েছে, সারা জীবন আল্লাহকে রব মনে করে নিয়ে তার কাছে সাজদায় পড়ে আছে, কারো কাছে আর সাজদা করে নাই। আমাদের রব আল্লাহ।
দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ইজিম কি, তোমার মতবাদ কি? লোকটা বলবে দীনুল ইসলাম, আমার দিনের নাম হলো ইসলাম, আমি ইসলামকে ভালোবাসি, ইসলামকে আমি ভালোবাসি, মহব্বত করি, এই জন্য সে বলবে দীনুল ইসলাম। এবার বলে কে বলতে পারবে? যার কাছে ইসলাম আছে সে ইসলাম বলবে, যার কাছে ইসলাম নাই সে ইসলাম বলবে না। যে জীবনে ইসলামের আইনকে মেনে চলেছে, ইসলামের নিয়মকে মেনে চলেছে, ইসলামের কানুনকে মেনে চলেছে, ইসলাম ছাড়া অন্য জায়গায় পা বাড়ায়নি, তাকে পৃথিবীর কোনো ধর্ম ভালো লাগেনি। আল্লাহর মনোনীত দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের রুলস, ইসলামের নিয়ম, ইসলামের প্রসিডিওর উপরে যে নিজের জিন্দগিকে চালিয়েছে, ওই লোকটা বলবে আমার দিন হলো ইসলাম। ইসলাম একটা মতবাদের নাম, ইসলাম একটা মতবাদের নাম, একটা ইজিমের নাম। যেমন রব, রব মানে কি? রবের আবিধানিক অর্থ হলো পালনেওয়ালা। পালনেওয়ালা, আপনাকে আমাকে পালছে কে? সুখে কে, দুঃখে কে? রোগ দেন কে, রোগ সুস্থ করেন কে? আমার জীবনটা কার হাতে? কে আমাকে এত বড় করলো? দার্শনিকদের তর্জমাটা রবের আমি বলে দিই আপনাদেরকে। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনি আমাদের রব, তিনি আমাদের রব, অন্য কেউ রব নয়। ভাইয়া উঠিয়েন না, আমি খুব বেশি 15 মিনিট আছি, একসঙ্গে উঠবেন, ওটাই ভালো লাগবে। 12:30 ছাড়বো। মা বোনেরা আপনারা ওখানে যারা গেছেন ভলেন্টিয়ার, চাদরে ব্যাপক হারে দিতে থাকেন, আজকে কবরেরই কথা চলছে। ওই লোকটা রব বলবে আল্লাহকে, অটোমেটিক মুখ থেকে বের হয়ে যাবে যার ভরসা আল্লাহর উপরে। দিন ইসলাম, ইসলামের একটা নিয়ম আছে, আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি শুনেন। জৈনপুরের মেয়ে আপনার কালিয়াচক কলেজে পড়ে, আর মালদার কোনো ছেলে পড়ে। উদাহরণটা মন দিয়ে শুনবেন। ওদের দুইজনে মনে মেল হয়ে গেল, দুইজন দুইজনকে বিয়ে করবে। ফ্যামিলিতে জানানো হলো, ছেলের বাপ নারাজ, মেয়ের বাপ নারাজ। ওই ছেলেকে জামাই করব না, ওকে বাড়িতে উঠতে দিব না। মেয়ের বাপ বলছে, আর ছেলের বাপ বলছে ও মেয়েকে বউ করব না। এরা দুজনা বুঝে নিল আর আমাদের বিয়ে হবে না। তখন দুইজনে যুক্তি করলো, চলো স্কুল থেকেই কেটে পড়ি। মেয়েটা মায়ের যা ছিল সামান্য চুরি করে নিয়ে গিয়ে, ছেলেটা কিছু নিয়ে দুইজন ভেগে গেল। কোথাও চলে গেছে, কাকদ্বীপ চলে গেছে, কুচবিহার চলে গেছে, কোনো একটা জায়গায় আছে। ছেলের বাপ খালি বলছে আসুক, ওকে কাটবো দিয়ে লদি ভাসাবো, ও ছেলে আমার দরকার নাই। ওই রকম ছেলে ঘরে আমি উঠতে দিব না, ওকে কেটে লদিতে ভাসাবো। মেয়ের বাপও একই কথা বলছে, কাটবো দিয়ে লদিতে ভাসাবো। যখন 6 মাস চলে গেল, রাগটা নাই, ছায়ে পরিণত হয়ে গেছে, আগুন আর নাই। হঠাৎ মেয়ে একদিন ওর মাকে ফোন করছে, জুমার দিন খেয়াল করেছে যে আব্বা জুমা পড়তে যাবে, এই সময় মা একা থাকবে, তো কথাটা বলে নি। আধ ঘন্টা ধরে কথা বলে মা পিটিতে খুব কাঁদলে। জিজ্ঞেস করলে কি করছিস? বলে কুচবিহারে আছি। ওখানে কি করছিস? আমরা দুজনাতে প্রাইভেট পড়ে একটা ঘর ভাড়া নিচে আছি। হয়ে গেল।
আস্তে 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 একটা বছর গেল। বছর যেতে যেতে দ্বিতীয় বছর চলছে। রাগ সব মিটে গেছে। একদিন মেয়ে নিজের বাড়িতে চলে এলো ছেলেটাকে সঙ্গে করে নিয়ে। এবার দুই ফ্যামিলি দেখছে এরা অনেক দিন হয়ে গেল, দুই ফ্যামিলি তাদেরকে মেনে নিল। ছেলের মা বাপ বলছে এই মেয়েটা আমাদের বৌমা, এটা আমাদের বেটা। মেয়ের মা বাপ বলছে এটা আমাদের জামাই, এটা আমাদের বেটি। দুই ফ্যামিলির মধ্যে লেনদেন, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এবার বলেন ইসলাম বলে একটা জিনিস আছে। ইসলাম বলছে তোরা মেনে নিলি, আমি ওদেরকে মানলাম না। এইটা নাম ইসলামের ভলিউম, এটাই হলো ইসলামের প্রতীক চিহ্ন। আমি মানলাম না। ওরা স্বামী স্ত্রী লয়, ওরা জিনা করনেওয়ালা, জেনা করনেওয়ালি। আমার আইনে আসতে হবে, ওদের দুইজনকে 100 করে মারতে হবে, দুইজনকে বছরের জন্য স্থানান্তরিত করে দিতে হবে, কোনো যোগাযোগ থাকবে না। তারপরে বিয়ে পড়াতে হবে, তবে আমি ইসলাম মানব। ওরা স্বামী স্ত্রী। তার মানে ইসলামে শুরু থেকে শেষ পর্যন্ত একটা নতুন রাস্তা এবং নিয়ম আছে। তার বাইরে চললে ইসলাম তাকে মানবে না, মুসলমান বলবে না। অর্থাৎ যে ইসলাম নামে রোডটা ছেড়ে দিয়ে অন্য রোডে চলছে, ওর মুখ দিয়ে কবরে বেরোবে না। আমার দিন ইসলাম কোনোদিন বের হবে না, কোনোদিন বের করতে পারবে না। ও হা আলাদরি বলবে। আর যে লোকটা সারা জীবন ইসলামের নিয়মের উপরে চলেছে, ইসলামকে নিজের নীতি মনে করে নিয়েছে, ইসলামকে নিজের জীবনের প্রসিডিওর মনে করে নিয়েছে, ও কবরে বলবে আমার দিন ইসলাম। এই যে পানিটা, এবার কবরে 3 নম্বর প্রশ্ন। দুটো প্রশ্নের উত্তর শিখিয়ে দিলাম। সারা জীবন আল্লাহর উপরে ভরসা করে চললে সে বলবে আমার রব আল্লাহ। সারা জীবন ইসলামের আইনকে মাথার উপরে মেনে নিলে সে বলবে আমার দিন ইসলাম। এবার বলবে তোমার নবী কে? মান নবিয়ুকা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে চিল্লাইতে হবে না, আমার হাতের দিকে তাকানোর উত্তর দেন। এই যে বোতলটা আছে, এর ভিতরে পানি আছে। এই পানিটা আমি পান করছি, জিভে দিচ্ছি, জিভটা শুকিয়ে যাচ্ছে। 500 সুগার হলে যেটা হয় শুকিয়ে যাচ্ছে, জিভে দিচ্ছি। তো আপনাদেরকে জিজ্ঞেস করছি, এই পানিটা আমি পান করতে পারবো? বুঝতে পারেননি মনে হয়। এরা বুঝতে পারে যে সবজি চুবজি, এই পানিটা পান করতে পারবো? বলে না, পারবো কি না? কি বলছেন? বলেন। আপনি তো এখানে থাকেন, কোনো সাউন্ডই নেই। একটু জোরে বলেন, জোরে বলেন। এই পানিটা পান করতে পারবো? ঠিক করে বলেন, এই বোতলের পানিটা পান করতে পারবো? আর পারবো না। ডান হাতে ছিল তখন পারছিলাম, বাঁ হাতে এলো তখন পারলাম না। কে করেছেন এটা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডান হাতে পান করো, বসে পান করো, দেখে পান করো, 3 শ্বাসে পান করো, বিসমিল্লাহ বলে পান করো, আলহামদুলিল্লাহ বলে শেষ করো। 1 গ্লাস পানিতে 6টা সুন্নত আছে। বাম হাতে যখনই এলো আর আমার পারমিশন নাই, আমি দায়বদ্ধতা আছি, রসুলের কাছে আমি দায়বদ্ধতা আছি, তাকে আমি নবী বলে মেনে নিয়েছি, তাহলে আমি দায়বদ্ধতা আছি, আমি বাম হাতে পান করতে পারবো না। যে লোকটা সারা জীবন রসুলের সুন্নতকে ফলো করে 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 চলেছে, আল্লাহর নবী সুন্নতগুলোকে মেনে চলেছে, এখানকার সুন্নতগুলোকে রেখে দিয়েছে, চলাফেরা উঠা বসার সুন্নতগুলো ঠিক আছে, খাওয়া দাওয়া পেশাব পায়খানার সুন্নতগুলো ঠিক আছে, ওই লোকটি বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে সমাপনী দিতে চলেছি। 500 সুগার
ইচ্ছা ছিল আসবো না, কাল থেকে 3টি জালসা আছে, আমি জবাব দেব। আজকে থেকে নিয়ত করে এসেছিলাম সবগুলো করে যাব, কিন্তু শরীরের কন্ডিশন আর বলছে হবে না, ফিরে বাড়ি যাচ্ছি। ওদেরকে জবাব দো, কালকে নাই, পরশু আছে, তারপর দিন আছে, আর তারপরের দিন আছে, 3টে আছে। 3টির মধ্যে একটা পুলিশ ক্যান্সেল করে দিয়েছে, জালসা করতে দেবে না। ওর বেশি মানে পাছা পাকামো আর কি, বেশি বুঝে, অক্ষ সম্পত্তি নিয়ে ঝামেলা হয়ে যাবে। ঝামেলা তো তোরা করছিস, আমরা তো করিনি, আমরা তো শুধু আমাদেরটা চেয়ে নিচ্ছি। এইটাকে নিয়ে বড় বাড়াবাড়ি হবে বলে একটা বন্ধ করে দিয়েছে, 2টি জবাব দিব। তো আজকে টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্যটাকে আমি 2 মিনিটে শোনাবো। আমি বক্তব্য শুরু করেছি যে বিষয় নিয়ে, তার নাম কবর। এমন একটা ব্যক্তি নাই যে কবরে ফাঁকি মেরে দিতে পারবে, এক চুল পারবে না। একটা গল্প আছে, একটা ছেলের কম্বল হারিয়ে গেছে, তো গোরস্থানে বসে আছে। তোর চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা তুই গোরস্থানে কেন? বলছে, চাচা আমার কম্বলটা হারিয়ে গেছে। কম্বল হারিয়েছে তো কি মৃত্যু ব্যক্তিতে নিয়েছে? হ্যাঁ, এখানে বসে খ্যাপা পাগলা, যেখানে 5টা লোক আছে এই জালসাতে, মাইকে বল আর কোথাও বল, তা কম্বলটা পেয়ে যাবি। বলছে, চাচা আমি খ্যাপা নই, আপনি খ্যাপা। আমি ঠিক জায়গায় বসে আছি, কম্বল নিয়ে যত দূর যাবে যাক, মাল ফেলে দিতে হবে এখানে। কারো ক্ষমতা নাই এই চেকআপে একটা ছুঁচ পর্যন্ত পার করে দিই। তো সেই কবর হলো আমাদের ইমিগ্রেশনের জায়গা। এহ জগৎ থেকে পরজগৎ যেতে গেলে কবরে চেকআপ হবে। 2টি ফেরেশতা চেকআপ করবে আর 3টি প্রশ্ন করবে। মান রব্বুকা, রবের উত্তর ওই ব্যক্তি যে দিতে পারবে সারা জিন্দেগিটা যে আল্লাহর উপরে ভরসা করে চলেছে, আল্লাহকে ভয় করেছে, ভরসা করেছে। মা দীনুকা, দিনের উত্তর ওই দিতে পারবে যে ইসলামকে নিজের দিনের মতো করে আইন কানুন মেনে নিয়েছে। আর মান নবীকা, যে নবীর সুন্নতগুলো নিজেকে মেনে নিয়েছে, সেই বলতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।